নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডীর এই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমরা মেথড সম্বন্ধে জেনেছিলাম। মেথড কি, মেথড কিভাবে আমরা বানাবো জাভার মধ্যে। তো আজকে রিটার্ন টাইপ অফ মেথড, মানে কত ধরনের টাইপ অফ মেথড হয় সেটা আমরা জেনে নেব। তো প্রথমেই একটা জাভা ডট ভিএস কোড ফোল্ডার গিয়ে একটা ফাইল বানিয়ে নিই টাইপ ডট জাভা নামে একটা ফাইল বানিয়ে নিই। সো টাইপটা হচ্ছে আমাদের ক্লাস বানিয়ে নেব, একটা টাইপ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা মেন মেথড অ্যাড করি স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। তো এটা আমরা একটা মেন ক্লাস বানিয়ে নিলাম। এই ক্লাসের বাইরে একটা ক্লাস বানাই, চলো ক্লাসের বাইরে একটা ক্লাস বানাই, ক্লাস বিটা না ক্লাস কি নাম দিই, রয়্যাল। তো এই ক্লাসের মধ্যে আমরা টাইপ অফ মেথড সম্বন্ধে দেখব। তো প্রথমে দুটো ভ্যারিয়েবল বানিয়ে নিই ইন্টিজার টাইপ না, ভ্যারিয়েবল বানাবো প্রাইভেট টাইপ বানাই। তোমাদের বুঝার সুবিধার্থে প্রাইভেট টাইপ বানাই। প্রাইভেট ইন্ট একটা নি রোল, আর একটা প্রাইভেট স্ট্রিং নেম। তো দুটো আমরা ভ্যারিয়েবল বানিয়ে, একটা ইন্টিজার টাইপ একটা স্ট্রিং টাইপ। এই যে একটা ইন্টিজার টাইপ, একটা স্ট্রিং টাইপ। এরপর আমরা দুটো মেথড বানাবো যেটাতে রিটার্ন টাইপ সম্বন্ধে আমরা আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, এই যে প্রাইভেট যে তোমার অ্যাক্সেস স্পেসিফায়ার, সেই প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার শুধুমাত্র এই রয়্যাল ক্লাসের জন্য ভ্যালিড। মানে এই দুটো, এই ইন্টিজার রোল আর স্ট্রিং নেম, এই দুটো শুধুমাত্র এই রয়্যাল ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। এই রয়্যাল ক্লাসের বাইরে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু কিভাবে আমরা এই টাইপ ক্লাসের মধ্যে নিয়ে আসবো মেথডের সাহায্যে, সেটা দেখিনি চলো। এবং এই প্রসেসের মধ্যেই আমরা টাইপ অফ মেথডও দেখে নেব। তো প্রথমেই আমরা পাবলিক টাইপে দুটো মেথড বানাবো। পাবলিক ভয়েড টাইপে বানাই একটা পাবলিক ভয়েড কি দিই গেট নেম। পাবলিক ভয়েড গেট নেম নামের একটা ভেরিয়েবল বানাই, মেথড বানাই গেট নেম। তো এই গেট নেম, পাবলিক ভয়েড গেট নেম, তো এটার মধ্যে আচ্ছা প্রথমে গেট না করে প্রথমে সেট করি আগে। সেট মানে ইনপুট নেম করি, সেট মানে ইনপুট নেম, ইনপুট নেম আমি একটা ইনপুট নেম নামে একটা আমরা মেথড বানালাম। এবং এই মেথডের মধ্যে আমরা প্যারামিটার পাস করব স্ট্রিং এন এবং স্ট্রিং এ এবং এই স্ট্রিং যেটা আমরা প্যারামিটারে পাস করেছি সেটা আমরা নেমের মধ্যে স্টোর করে নেব।
নেম ইকুয়াল টু এ, স্টোর করে নিলাম। এবার এটাকে রিটার্ন করা যাক। সো পাবলিক, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং আউটপুট নেম, আউটপুট আউটপুট নেম, এটা একটা রিটার্ন করবে, নেমটা রিটার্ন করবে। তো এটা আমরা দেবো রিটার্ন নেম, রিটার্ন সরি রিটার্ন রিটার্ন নেম, নেমটা রিটার্ন করবে। ওকে, ঠিক আছে। এবার আমার রোলটাও নিয়ে নিই, চলো প্রোগ্রামটাকে করি, তারপর বুঝছি। পাবলিক, এটা একটা ভয়েড টাইপের বানাই, পাবলিক ভয়েড ইনপুট রোল, ইনপুট ইনপুট রোল ইনপুট রোল এর মধ্যে আমরা একটা ইন্টিজার বি নিই এবং রোল ইকুয়াল টু বি করে দিই, মানে বিতে যেটা আমরা পাস করবো সেটা রোলে স্টোর হয়ে যাবে। এবার এটাকে রিটার্ন করি, পাবলিক, এটা ইন্টিজার টাইপ হবে, পাবলিক ইন্ট আউটপুট আউট আউট রোল আউটপুট রোল আউটপুট রোল, এবং এটা রিটার্ন করবে রোল, রিটার্ন রোল। তো প্রথমে দেখে নিই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা প্রথমে দুটো প্রাইভেট ভেরিয়েবল বানালাম, ইন্ট রোল আর স্ট্রিং নেম, রোল ইন্টিজার টাইপ, নেম স্ট্রিং টাইপ। এরপর আমরা টাইপ অফ মেথড, মানে দেখো এই মেথডটা হচ্ছে ভয়েড টাইপ, এর কোনো রিটার্ন টাইপ নেই। দেখো এই বডির মধ্যে, এই যে এর বডির মধ্যে কোনো রকম রিটার্ন টাইপ নেই, কিন্তু এটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে, এটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, ওই জন্য দেখো রিটার্ন নেম লিখতে হয়েছে। সেম প্রসেস এখানেও দেখো, পাবলিক ভয়েড ইনপুট, ভয়েড টাইপ ইনপুট রোল, ভয়েড টাইপ, তাই এর কোনো রিটার্ন টাইপ নেই এখানে, দেখো রিটার্ন টাইপ নেই, এর হচ্ছে ইন্টিজার টাইপ রিটার্ন করবে, তার জন্য রিটার্ন রোল। তো আমাদের যদি আমরা একটা ভয়েড মেথড বানাই, ভয়েড টাইপ, ভয়েড রিটার্ন টাইপ, তাহলে আমাদের ওই মেথডের বডির মধ্যে কোনো রকম রিটার্ন টাইপ লেখার দরকার নেই। যদি আমরা সেটাকে কোনো রিটার্ন টাইপ স্ট্রিং থাকে, ইন্টিজার থাকে, ফ্লোট, ডাবল, যা যা থাকে সেটা যদি আমরা লিখে থাকি, যেমন এখানে আমরা স্ট্রিং রিটার্ন টাইপ করছি, তাই রিটার্ন, এই যে রিটার্ন নেমটাতে স্ট্রিং টাইপ, তো রিটার্ন নেম, তাহলে আমরা যদি ভয়েড থাকে তাহলে কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। যদি আমরা কোনো স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ যদি করে থাকি, তাহলে আমাদের রিটার্ন স্টেটমেন্ট দিয়ে রিটার্ন করতে হবে, নাহলে প্রোগ্রামে এরর আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের রিটার্ন টাইপটা বোঝালাম। এই যে এখানে ভয়েডটা কোনো রিটার্ন করার দরকার নেই, আর স্ট্রিংটাই রিটার্ন করেছে, ইন্টিজার টাইপ রিটার্ন করেছে। তো এখানে আমরা প্যারামিটার দিকেও পাস করেছি, স্ট্রিং এ স্ট্রিং এ মানে এটা হচ্ছে স্ট্রিং টাইপ, তো ইনপুট নেমের প্যারামিটার আমরা পাস করেছি। ঠিক আছে, তো আমরা এই ইনপুটটা দেবো মেন মেথড থেকে অবজেক্টের সাহায্যে। আবার এখানে ইন্টিজার বি, এইটাও আমরা পাস করবো মেন মেথড থেকে প্যারামিটারের সাহায্যে। চলো দেখে নিই। প্রথমে একটা অবজেক্ট বানাই রয়্যাল ক্লাসের, রয়্যাল ওবি ইকুয়াল টু নিউ রয়্যাল নামে আমরা একটা ওবি নামের একটা অবজেক্ট বানালাম, এবং এই ওবি অবজেক্ট দিয়ে আমরা প্যারামিটার ভ্যালু পাস করব। প্রথমে ইনপুট নেমে দিই, ইনপুট নেমে দিই ইনপুট নেম ইনপুট নেমে দিই লার্ন উইথ চন্ডী,
লার্ন উইথ চন্ডী এটা আমরা পাস করলাম, ঠিক আছে। ইনপুট নেমের মধ্যে আমরা লার্ন উইথ চন্ডী পাস করলাম, এবং আউটপুট নেমে আমরা কি করব দেখে নিই। সরি, আউটপুট নেম না, আর একটা ইনপুট দিই ওবি ডট কোথায় গেল, একটা ইন্টিজার টাইপ ছিল, এখানে ইন্টবি ইনপুট রোল। তাহলে ইনপুট রোল মেথডে, এই যে ইনপুট রোল মেথডের মধ্যে আমরা ইন্টিজার টাইপ পাস করব। চলো দেখে নিই ইন্টিজার টাইপ পাস করে। এই যে এখানে ইন্টিজার টাইপ পাস করি। কত দিই 10 দিই। আর এটা একটা স্ট্রিং, তো এটা আমাদের স্ট্রিং ডাবল কোটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। ইনপুট রোল ওবি ডট আউটপুট রোল হয়ে গেছে, সরি এটা ইনপুট রোল হবে, এটা ইনপুট রোল, কারণ আউটপুট রোল কোনো রিটার্ন করে না। তাহলে ইনপুট রোল দিই, ইনপুট রোল, এই যে ইনপুট রোল, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওবি ডট ইনপুট নেমের সাহায্যে এই যে লার্ন উইথ চন্ডী, ওবি ডট ইনপুট নেম সাহায্যে লার্ন উইথ চন্ডী এটা পাস করলাম আমরা এই স্ট্রিং এতে। সেই এই স্ট্রিং ভ্যালুটা আমরা নেমে স্টোর করে নিলাম, এবং এই মেথডের মাধ্যমে আমরা ওইটা রিটার্ন করলাম, এই যে নেম এটা আমরা রিটার্ন করলাম। এই মেথডটাকে কল করে আমরা ওইটাকে প্রিন্ট করতে পারি, যেটা আমরা ইনপুট নিলাম এই স্ট্রিং এতে। আবার সেম জিনিস, এই দেখো এখানে এই যে ইনপুট রোলের মাধ্যমে আমরা এই বিতে ভ্যালুটা নিলাম, এবং বি এর ভ্যালুটা আমরা রোলে স্টোর করলাম, এবং এই মেথডের সাহায্যে আমরা রোলটাকে রিটার্ন করে দিলাম। চলো এবারে প্রিন্ট করে নিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রথমে আমরা যদি কোনো মেথডকে অ্যাক্সেস করতে চাই তাহলে অবজেক্ট ডট অপারেটর, এবং দেখো নেম রিটার্ন করছে কোনটা, নেম রিটার্ন করছে আউটপুট নেম। তাহলে প্রথমে আউটপুট নেম, এই যে আউটপুট নেম, এবং নেক্সট লাইনে, এই যে কপি করে নিই এটাকে, নেক্সট লাইনে ইনপুট আউটপুট রোল, এই যে আউটপুট রোল। দেখো প্রোগ্রামটা একবার রান করে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ লার্ন উইথ চন্ডী এবং 10 এই দুটো প্রিন্ট হয়ে গেছে। এটা ভালো করে যদি জিনিসটা করি, দেখো এখানে যদি আমরা লিখি রোল ইজ এটা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আবার রান করাই, দেখো লার্ন উইথ চন্ডী আর রোল ইজ 10 এই দুটো আমাদের প্রিন্ট হয়ে গেছে, লার্ন উইথ চন্ডী অ্যান্ড রোল ইজ নেম। তাহলে জিনিসটা আবার কি করলাম বলে দিই। প্রথমে আমরা একটা ভয়েড টাইপ ইনপুট নেম বানালাম, যেটা কোনো কিছু রিটার্ন করে না, এবং তার প্যারামিটার স্ট্রিং এ নিলাম। এই স্ট্রিং এটা আমরা মেন মেথডে অবজেক্টের সাহায্যে পাস করলাম, এই যে ইনপুট এই যে ইনপুট নেম ওবি ডট ইনপুট নেমের মাধ্যমে আমরা এটা পাস করলাম, ঠিক আছে। এবং এই যে নেমে যেটা স্টোর হলো, আমরা আউটপুট নেম দিয়ে সেটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন নেম, ওকে। আবার ইনপুট রোল মাধ্যমে আমরা রোলটাকে নিলাম, ইনপুট রোল, এই যে ওবি ডট ইনপুট রোলের মাধ্যমে আমরা রোলটাকে সেট করলাম, এবং আউটপুট রোলের মাধ্যমে আমরা রিটার্ন রোল করে দিলাম। তারপর আমরা এই দুটোকে প্রিন্ট করে দিলাম ওই আউটপুট মেথড প্রিন্ট করে। এই যে আউটপুট নেম এবং আউটপুট রোল, এই দুটো হচ্ছে রিটার্ন টাইপ, একটা স্ট্রিং রিটার্ন করছে, একটা ইন্টিজার রিটার্ন করছে। আউটপুট নেম স্ট্রিং রিটার্ন করছে, আউটপুট রোল ইন্টিজার টাইপ রিটার্ন করছে। এই দুটোকে আমরা প্রিন্ট করালাম। তাহলে মেথডের টাইপগুলো আমরা আজ দেখলাম, ভয়েড টাইপ এবং
স্ট্রিং টাইপ অর ইন্টিজার টাইপ অর ডাবল টাইপ। আমি এখানে দুটো স্ট্রিং টাইপ এবং ইন্টিজার টাইপ করে দেখালাম। ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ এবং ইন্টিজার টাইপ করে দেখালাম। এই যে ইন্টিজার টাইপ। তো এই দুটো করলাম আমরা আজকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভয়েড ভয়েড মেথড এবং রিটার্ন টাইপ মেথড, ইন্টিজার স্ট্রিং যাই হোক। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর এবার চলো রান করি দেখিনি। এই যে রান করালাম একবার। এই যে আমাদের ডিজায়ার আউটপুট লার্ন উইথ চন্ডী এবং রোল ইজ 10, যেটা আমরা এখান থেকে মেন মেথডে এখান থেকে পাস করেছি। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই লার্ন উইথ চন্ডী চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।